ওকে, সো আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আগামীকালকে মঙ্গল শোভাযাত্রা অনেকেই করবে এবং অনেকে এইমাত্র আমি কিছু লেখা পড়ার মাধ্যমে যা বুঝতে পারলাম যে অনেকেই বলতেছে যে যে যার মতো থাকুক না, যে যার মতো চলতে চায় চলুক না, যে যার মতো বাঁচতে চায় বাঁচুক না, বাঁচুক, সমস্যা নাই তো। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? ধরেন আপনার সংস্কৃতি যখন বিলুপ্ত হয়ে যাবে না, তখন আর আপনি আর আপনার মতো বাঁচতে পারবেন না। এটা হচ্ছে মূল সমস্যা। কীভাবে আমি একটু বলি। এই যে ট্রান্সজেন্ডার যে এভাবে বাংলাদেশে এভাবে ছড়িয়ে পড়বে এবং এরা যে প্রমোশনটা নিবে পুরো বাংলাদেশ ব্যাপী, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সবাই জানে হোয়ার ইজ ট্রান্সজেন্ডার। এবং এমনকি আমার ছোট বোন, আমি নিজে 2-4 বছর আগে ট্রান্সজেন্ডার সম্পর্কে অত ভালো জানতাম না। আর ছোটবেলায় তো খুবই দূরের কথা। অথচ আমার ছোট বোন, যার বয়স মাত্র 10, ও এখন ট্রান্সজেন্ডার সম্পর্কে খুব ভালো মতো জানে এবং বোঝেও। সো এই যে ছোট ছোট বয়সী ছেলেপানদের মধ্যে যেই অপসংস্কৃতি যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে প্রমোশনটা তারা নিল, হ্যাঁ, এই ব্যাপারটা কখনো কি এড়িয়ে যাওয়ার মতো কিনা? এই ব্যাপারটা নিশ্চয়ই কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো না। সো যারা মনে করছেন যে যে যার মতো বাঁচতে চায় বাঁচুক, যে যার মতো চলতে চায় চলুক, কিন্তু 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 দিন শেষে যে আমাদের সংস্কৃতি আমরা হারিয়ে ফেলছি, এটা কি আপনারা কি কখনো ভাবেন কিনা? এই যে ট্রান্সজেন্ডার যে বিষয়টা হলো এবং বাইরের সংস্কৃতি যে আমাদের দেশে আমদানি করা হলো এবং মানুষের মধ্যে যে উদ্দীপনা জাগিয়ে তোলা হলো, সো এখন কিছুদিন পরে যারা খুবই মুক্তমনা টাইপের মানুষজন, হ্যাঁ, তারা যদি তাদের আব্বু কিছুদিন পরে তাদের আব্বু চাইতেছে যে সে নিজে নিজে মহিলা, তো আপনাদের আব্বুরা প্রত্যেকে হলো মহিলা হয়ে গেল, ঠিক আছে? প্রত্যেকে ধরেন আপনার আব্বু মহিলা হয়ে গেল, এরপরে আপনি আব্বু রাখবেন কাকে? দিস ইজ নট পসিবল। এবং এভাবে আপনি নিজে সেভাবে আর বাঁচতে পারবেন না, ভালোভাবে বাঁচতে পারবেন না। সো মুক্ত মনে হওয়া চলবে না। আমাদের সংস্কৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, অপসংস্কৃতি আমাদেরকে এড়িয়ে চলতে হবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো এই কারণেই মূলত এই সন্ধ্যাবেলা ভিডিওটা করা। কোয়ালিটির মডেল কিছু কেমন হয়েছে জানি না, দ্যাটস ইট। আশা করছি বুঝতে পেরেছেন। সংস্কৃতি কিংবা মুক্ত মনা হওয়া চলবে না। আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করতে হবে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য সেইগুলোকে আমাদেরকেই রক্ষা করতে হবে। এই 2-4-10 বছরের ইতিহাস সংস্কৃতি আনবেন আর হুট করে আইসাই গরম ভাত খাবেন, এরা বিশেষ করে যারা একটু সজ্ঞানী মানুষজন, তারা নিশ্চয়ই মেনে নেবেন না। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদে তেমন প্রচুর ব্যস্ত থাকার কারণে ঈদের শুভেচ্ছা দেওয়া হয়নি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।